উদুনিয়া থেকে যাত্রা শুরু করলাম। এরপর ব্যস্ততম একটি দীর্ঘ রাস্তা আমরা পাড়ি দিলাম এবং পুঙ্খারুয়া পৌঁছালাম। এর মধ্যে যা যা আছে তার সবকিছু উপস্থাপন করব এই ভিডিওতে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা পৌঁছে গেলাম পুঙ্খারুয়ায়। সারাদিন ভ্রমণের পর এই মুহূর্তটা ছিল বেশ প্রশান্তি। চারপাশে তখন দিনের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর প্রকৃতি প্রস্তুতি নিচ্ছে রাতকে বরণ করে নেয়ার। এখানে কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। ব্যস্ত ভ্রমণের মাঝেও এমন শান্ত পরিবেশে ইবাদত করার অনুভূতি সত্যিই অন্যরকম। মনটা যেন নতুন করে সতেজ হয়ে উঠল। নামাজ শেষে আবারও রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার দুপাশের দোকানপাটে বিভিন্ন ধরনের আলোকসজ্জা আর বিভিন্ন স্থাপনার রঙিন আলো তখন চারিদিকে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উদুনিয়া থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একসময়ের শান্ত সুন্দর গ্রামীণ জনপদ উদুনিয়া এখন ধীরে ধীরে একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে জায়গাটি দিন দিন আরো আকর্ষণীয় হয়ে উঠছে। চারদিকে যত দূর চোখ যায়, দিগন্ত জোড়া সবুজ মাঠ, খোলা আকাশের নিচে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটাতে চাইলে উদুনিয়া হতে পারে একটি আকর্ষণীয় চমৎকার গন্তব্য। আর বর্ষাকালের উদুনিয়া যেন একেবারে ভিন্ন রূপ ধারণ করে। চারপাশের মাঠ ঘাট পানিতে ভরে গিয়ে সৃষ্টি হয় বিশাল জলরাশি। তখন মনে হয় যেন জল আর আকাশ একসঙ্গে মিশে গেছে। দৃষ্টিসীমা পর্যন্ত শুধু পানি আর পানি। যার যেন কোনো শেষ নেই। প্রকৃতির এই বৈচিত্র্যময় সৌন্দর্যই উদুনিয়াকে অন্য সবার থেকে আলাদা করেছে। সবুজ মাঠ, বর্ষার অথই জলরাশি এবং মনোমুগ্ধকর পরিবেশ সব মিলিয়ে উদুনিয়া এখন ভ্রমণ পিপাসু মানুষের একটি বিশেষ আকর্ষণের নাম। এই রাস্তাটা ভ্রমণের জন্য সত্যিই দারুণ। দীর্ঘ পথ জুড়ে চলতে চলতে চারপাশের দৃশ্য উপভোগ করার একটা আলাদা আনন্দ রয়েছে। তবে চলার পথে একটি বিষয় হয়তো আপনাদেরও নজরে এসেছে। রাস্তার দুপাশে গাছপালার পরিমাণ তুলনামূলকভাবে কম। অনেক জায়গায় চোখ যত দূর যায় শুধু বিস্তীর্ণ খোলা মাঠ আর মাঠ। এই উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ পথ চলাকে করেছে আরো প্রশস্ত ও মনোরম। তবে পুরো পথটাই যে নির্জন তা নয়। কিছু কিছু স্থানে রাস্তার ধারে ছোট ছোট দোকানপাট গড়ে উঠেছে। সেখানে মানুষের ব্যস্ত চলাফেরা, কেনাকাটা আর আড্ডার দৃশ্য এই এলাকার প্রাণচাঞ্চল্যের পরিচয় বহন করে। পথে এগিয়ে যেতে যেতে চোখে পড়ে বিভিন্ন সেতু ও কালভার্ট, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ করেছে। পাশাপাশি রয়েছে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের আশেপাশে শিক্ষার্থীদের উপস্থিতি এবং স্থানীয় মানুষের আনাগোনা এলাকাকে আরো প্রাণবন্ত করে তোলে। এছাড়া বিভিন্ন ছোট বড় বাজার ও রাস্তার দুধারে গড়ে উঠেছে। এসব বাজারকে কেন্দ্র করেই মূলত স্থানীয় অর্থনীতি এবং মানুষের দৈনন্দিন জীবন আবর্তিত হচ্ছে। দিনের বিভিন্ন সময়ে এখানে দেখা যায় কর্মব্যস্ত মানুষের ভিড় এবং নানান ধরনের কর্মকাণ্ড। সব মিলিয়ে এই পথ শুধু একটি যাতায়াতের রাস্তা নয়, বরং গ্রামীণ জীবন, প্রকৃতি এবং মানুষের দৈনন্দিন কর্মচাঞ্চল্যের এক সুন্দর প্রতিচ্ছবি। খোলা মাঠের শান্ত সৌন্দর্য আর বাজারঘাটের ব্যস্ততা মিলিয়ে পথ চলার অভিজ্ঞতাকে করেছে আরো বৈচিত্র্যময় ও উপভোগ্য। একের পর এক গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পথের দুপাশে দেখা মিলছে অসংখ্য গ্রামের, যদিও সব গ্রামের নাম আমাদের জানা নেই।
তবুও প্রতিটি গ্রামের নিজস্ব সৌন্দর্য আর বৈশিষ্ট্য যেন দূর থেকেই অনুভব করা যায়। ভ্রমণের সময় একটি বিষয় বেশ চোখে পড়ল। মূল সড়কটি আশেপাশের জমি ও বসতবাড়ির তুলনায় অনেকটা উঁচু করে নির্মাণ করা হয়েছে। ফলে গ্রামের লোকালয়গুলো রাস্তা থেকে বেশ খানিকটা দূরে দূরে অবস্থিত বলে মনে হচ্ছে। উঁচু রাস্তা দিয়ে চলতে চলতে দূরের বাড়িঘর, গাছপালা আর কৃষি জমি একসঙ্গে চোখে পড়ে। এতে করে চারপাশের বিস্তৃত দৃশ্য খুব সহজেই উপভোগ করা যায়। মনে হয় যেন আমরা পুরো এলাকার উপর দিয়ে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে দূরে ছোট ছোট বসতি, মসজিদের মিনার, বিদ্যালয়ের ভবন কিংবা গাছের ছায়ায় ঘেরা বাড়িঘর চোখে পড়ে। এসব দৃশ্য গ্রামের সহজ সরল জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে। পথে চলতে চলতে গ্রামের পর গ্রাম পিছনে ফেলে যাচ্ছি, আর সামনে উন্মোচিত হচ্ছে নতুন নতুন দৃশ্য। এভাবেই ভ্রমণের প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে আরো আকর্ষণীয় এবং উপভোগ্য। আজকের ভ্রমণটা ছিল একটু ভিন্ন ধরনের। আমাদের এই যাত্রায় ছিল মাত্র দুটি বাইক, কিন্তু উৎসাহ আর আনন্দের কোনো কমতি ছিল না। একটি বাইকে ছিলাম আমি এবং আইনুল, আর অন্য বাইকে ছিল সবুজ এবং হাসান। ছোট্ট এই দল নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন পথ, নতুন দৃশ্য আর নতুন অভিজ্ঞতার খোঁজে। বিশেষ একটি বিষয় হলো, হাসান আজ প্রথমবারের মতো আমাদের সঙ্গে ভ্রমণে অংশ নিয়েছে। নতুন একজন সঙ্গী যোগ হয় পুরো যাত্রাটা আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। পথের বিভিন্ন মুহূর্ত, আড্ডা আর হাসি আনন্দের মধ্যে দিয়ে সেও আমাদের ভ্রমণ দলের একটি অংশ হয়ে উঠেছে। দীর্ঘ পথ চলার সময় একে অপরের সঙ্গে গল্প, বিভিন্ন জায়গার সৌন্দর্য উপভোগ করা এবং নতুন নতুন অভিজ্ঞতা ভাগাভাগি করার মধ্যেই কেটে গেল দিনের অনেকটা সময়। ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো গন্তব্যের চেয়ে পথের স্মৃতিগুলো অনেক সময় বেশি মনে থাকে। আর ভালো কিছু বন্ধু সঙ্গে থাকলে সেই স্মৃতিগুলো আরো বিশেষ হয়ে ওঠে। আজকের এই সফরে আমরা চারজন মিলে ঠিক তেমনই কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। আশা করি ভবিষ্যতেও হাসান সহ আমরা আরো নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে পারবো এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো। আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন সন্ধ্যার পুঙ্কারুয়া বাজার। দিনের ব্যস্ততা শেষ করে বাজারটি ধীরে ধীরে রাতের আবহে নিজেকে সাজিয়ে তুলেছে। দোকানপাটের আলো, মানুষের চলাচল আর সন্ধ্যার পরিবেশ মিলিয়ে জায়গাটা বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম এবং মাগরিবের নামাজ আদায় করেছি। এরপর আবারও পথ চলা শুরু করলেও আজকের ভ্রমণ কাহিনী এখানেই শেষ করতে হচ্ছে। সারাদিনের এই যাত্রায় আমরা দেখেছি নতুন নতুন পথ, গ্রামীণ জনপদ, বিস্তীর্ণ মাঠ, বাজার এবং মানুষের জীবনযাত্রার নানা চিত্র। প্রতিটি মুহূর্ত ছিল নতুন অভিজ্ঞতায় ভরপুর। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাদের নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর অনুপ্রেরণা যোগায়। আজকের মতো বিদায় জানাচ্ছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুংখারুয়া বাজার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভ্রমণ পর্বে আবারও সঙ্গে থাকবেন।